তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগেরও রাজনৈতিক দল হিসেবে। জনগণের উপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার। চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা। সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযজ্ঞ চালিয়ে এর দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। সান্ধ্য আইনের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে নিরীহ ছাত্রসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠুরতা ও বর্বরতার আশ্রয় নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল। আপনি জানেন যে ব্রিটিশ আমলে জালিয়ানওয়ালার বাগে একটা হত্যাকাণ্ড হয়েছিল, যে হত্যাকাণ্ড এখন পর্যন্ত এই উপমহাদেশের মানুষ অত্যন্ত ঘৃণা ভরে মনে করে এবং সেই শহীদ যারা হয়েছিল তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের ঢাকায় সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তাকেও ছাড়িয়ে গেছে। ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য নিরাপত্তা বাহিনী ও ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা পাখির শিকারের মতো নির্বিচারে গুলি করে লাশের পর লাশের স্তূপ সৃষ্টি করেছে, ব্যাপক রক্তপাত ঘটিয়েছে। হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় আছেন। সরকার তাদের এই বর্বরতা আড়াল করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযজ্ঞ চালিয়ে এর দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। এই জন্যই মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ের নেতা কর্মীদের আটক করা হয়। আটক অভিযান এখনও চলছে। আন্দোলন দমাতে গিয়ে সান্ধ্য আইন দিয়ে সেনাবাহিনী নামিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। সান্ধ্য আইনের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে নিরীহ ছাত্রসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আটক করতে গিয়ে বাসায়, বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দলের ক্যাডাররা ছাত্র নেতাকর্মীদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে, আসবাবপত্র ভাঙচুর করেছে এবং টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। তাদেরকে না পেয়ে তাদের বাবা, ভাই ও অন্যান্যদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। চলছে গ্রেপ্তার, বাণিজ্য, চাঁদাবাজি। মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকার প্রথম থেকেই ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি অস্বীকার করে নিষ্ঠুরভাবে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে ও নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলন বলপূর্বক দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলেছে নজিরবিহীন তৎপরতা। দেশে আজ অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। জনগণের উপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার। চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা। এর সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই অবৈধ আওয়ামী লীগ সরকারের। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগেরও রাজনৈতিক দল হিসেবে। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ তো এটা নয়। এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিংয়ের মধ্যে তারা আজকে হামলা করছে। কত ভয়ঙ্কর হলে এটা করতে পারে। এখনও কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেজন্য বলছি যে আমি প্রে করি, প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক, শুভবুদ্ধির উদয় হোক, আর কোনো রক্তপাত না, আর কোনো সংঘাত না দিয়ে তারা জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যায়।